Hello everyone, Assalamu alaikum. Welcome to another new video. Today's our topic is narration, which is a very interesting topic in English, and it is also crucial for SSC and HSC candidates. So let's get started and see how to solve these topics using easy methods. And আমি এখানে অনেকগুলো নোট লেখছি, যেটা আশা করি যে এটা দেখার পর বা তোমরা এই ভিডিওটা দেখার পর তোমরা অনেক উপকৃত হবে এবং নারেশন নিয়ে প্রবলেম থাকবে না। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো নারেশন কি। তো নারেশনটা হচ্ছে তোমাকে কোনো একজন বা মনে করা হচ্ছে একটা বাক্যের মধ্যে একটি কথা বলবে বা একটি বাক্য বলবে, ওই বাক্যটা ডিরেক্টলি বলবে আর তুমি সেটাকে ইনডিরেক্টলি সেম কথা বলবা, এটা ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা ফার্স্ট অফ অল কিছু বেসিকটা একটু জানি। ধরো এখানে হচ্ছে আমার বলছে যে মাহা সেড টু মি আই রাইট এ লেটার, ঠিক আছে। এখন এই যে আমার ক্ষমার আগের অংশটা, এটাকে আমার কি বলে? এটাকে বলে আমার রিপোর্টিং স্পিচ, ঠিক আছে। আর ইউর রিপোর্টিং স্পিচ, ঠিক আছে। আর এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে, এটাকে আমার কি বলে? এটাকে বলে আমার রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। ওকে, তারপর দেখো আমার যে এইখানে যে এই সেটটা আছে, এটা কিন্তু আমার ভার্ব, ঠিক আছে। আর এই ভার্বটাকে আমার কি বলে? রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। ওকে, আমরা তো জানছি, তাহলে এটা আমার মানে ইনভাইটেড ক্ষমার আগের যে আমার ভার্বটা থাকবে, এটা হচ্ছে আমার কি? রিপোর্টিং ভার্ব। আর এইটাকে আমি কি করব? চেঞ্জ করব। আর এখানে আমি দেখো লেখছি ন্যারেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার জন্য আমাদের কি লাগবে? এই যে আইটেমগুলো আছে, এটা আমাদের 5টা লাগবে: রিপোর্টিং ভার্ব, কনজাংশন, পারসন, টেন্স, তারপর অ্যাডভাইভাল অফ দ্য টাইম। তো আজকে আমি এই মনে করো আইটেমটার উপরে দিয়ে তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে। প্রথমত আমি দেখো এখানে লেখছি যে রিপোর্টিং, প্রথম 1 নাম্বার যেটা আছে আমার রিপোর্টিং ভার্ব, আমি এখানে রিপোর্টিং ভার্বটা লেখছি। তো রিপোর্টিং ভার্বের মধ্যে আমার দেখো এই যে এটা কিন্তু আমার রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। এটাকে আমি চেঞ্জ করব আমার সেন্টেন্সগুলো দ্বারা। ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরিতে, ঠিক আছে। তো যখন আমার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, তখন আমার রিপোর্টিং ভার্বে সেইট উঠে আমার কি বসবে? তখন আমার রিপিটিং ভার্বে তোমার হচ্ছে টোল্ড অথবা সেইট বসবে, ঠিক আছে। তারপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে আমার কি? কোয়েকশন করবে, আস্কড করবে। তার মানে আমার কি সেইট রিপোর্টিং ভার্বে আমার সেইট উঠে আমার কি বসবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড বসবে, ঠিক আছে। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে আমার কি বসবে? ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলা? যেটা হচ্ছে তোমার হচ্ছে কি করবে? ধরো হচ্ছে ওয়ার্ডার করবে, তারপর হচ্ছে রিকোয়েস্ট করবে, হ্যাঁ এইগুলা। তারপর হচ্ছে অ্যাডভাইস দিবে, কোনো আদেশ উপদেশ, এগুলা। তার মানে আমি কিনে কি দিব? রিকোয়েস্টেড, ঠিক আছে। তারপর হচ্ছে আমার হতে পারে যে তোমার আরেকটা কি? অ্যাডভাইস, অ্যাডভাইস। তারপর হচ্ছে তোমার কি হতে পারে? ওয়ার্ডার, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার দেখো আমার অপটেটিভ, অপটেটিভ কি? তোমার যে আমার সেট টু যখন অপটেটিভ সেন্টেন্স থাকবে, অপটেটিভ হচ্ছে তোমার যে হচ্ছে ধরো প্রার্থনা বা উইশ করা, হ্যাঁ। তাহলে ওই সেন্টেন্সগুলোতে আমার সেট টু উঠে আমার কি বসবে? ধরো হচ্ছে উইশ বসবে, উইশড অথবা ফেয়ার বা ফেড, ঠিক আছে। ওকে, তারপর এক্সক্লামেটরি সেন্টেন্স তো আমরা বুঝি যে আশ্চর্যবোধক মানে চিহ্ন দেওয়া থাকবে, তাহলে এটা আমার এক্সক্লামেটরি সেন্টেন্স। আর হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সে কোনো যদি ধরো জয় বা মনে করা হচ্ছে ধরো তোমার আনন্দ বুঝায়, তাহলে তোমার কি বসবে? এক্সক্লাইম উইথ জয়। আর যদি তোমার হচ্ছে ধরো দুঃখ বুঝায়, তাহলে তোমার কি হবে? এক্সক্লাইম উইথ সরব। তাহলে আমি এখানে কি নেব? এক্সক্লাইম উইথ জয়, ঠিক আছে। আর যদি আমার সরো বোঝায়, মনে করা হচ্ছে কষ্টের কিছু বোঝায়, তাহলে আমি এক্সক্লামেটরি সেন্টেন্সে আমি কি দিব? এক্সক্লাম উইথ সরো, ঠিক আছে। এটাকে কখন দিব আমি? ওই যে যখন আমার সিট উঠে, মানে সিট উঠে কিন্তু আমার রিপোর্টিং ভার্বে হবে। আমি কিন্তু এটা আলোচনা করতেছি জাস্ট এই যে আমার ক্ষমার আগের অংশ রিপোর্টিং ভার্বটা নিয়ে, ঠিক আছে। তার মানে দেখো আমাদের রিপোর্টিং ভার্বটা শেষ। এখানে কিন্তু আমার যে রিপোর্টিং ভার্বটা আমি যে চেঞ্জ করবো, এগুলো আবার। তারপর আমার কনজাংশন, যে ইনভাইটেড, ওই যে ধরো আমার ইনভাইটেড কমাটা আছে, এটা উঠাই আমি কনজাংশন কি বসাবো, ঠিক আছে। ধরো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমার কি বসবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে আমার কনজাংশনে বসবে কি? ইনভাইটেড কমা উঠে আমার কি বসবে? দ্যাট বসবে, ঠিক আছে। হ্যাঁ, ধরো হচ্ছে মাহা, আমার কি হবে? ধরো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা মাহা সেইড টু মি, ইনভাইটেড কমা আমার কি বসবে? দ্যাট বসবে। তখন কি আমার কি বসবে? দ্যাট বসবে।
তারপর আমার কি আছে, ইন্টারগেটিভ সেন্টেন্সে আমার আস্কড আছে। তাহলে আস্কড যখন থাকবে, কোয়েশ্চন বোঝাবে, তখন আমার কি বসবে, ইফ বসবে। মানে ইনভাইটেড কমা উঠে আমার ইফ বসবে। আবার ডাব্লিউ ইজ কোয়েশ্চন, ডাব্লিউ ইজ কোয়েশ্চন কখন বসবে, ধরো হচ্ছে আমার এখানে কি থাকলো, ডাব্লিউ ইজ কোয়েশ্চন ওয়ার্ড থাকলো, তখন গিয়ে আমার কি এই ওয়ার্ডটা আমার চেঞ্জ হবে না, মানে তখন আমার ইফ বসবে না, ইনভাইটেড কমা উঠে আমার যেটা ডাব্লিউ ইজ কোয়েশ্চন থাকবে সেটাই। এখন হচ্ছে ডাব্লিউ ইজ কোয়েশ্চন কোনগুলা, ধরো হচ্ছে হোয়াট, ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে হোয়ার, তারপর হচ্ছে তোমার ধরো হচ্ছে হোয়েন, তারপর হাউ, এগুলো হচ্ছে আমার ডাব্লিউ ইজ কোয়েশ্চন। তারপর দেখো তোমার আমার ইম্পারেটিভ সেন্টেন্সে যখন রিকোয়েস্টেড, ওয়ার্ডার বা মনে করা হচ্ছে অ্যাডভাইস বুঝাবে, তখন আমি কি দিব, আমার ইনভাইটেড কমাউটে কি বসবে, টু বসবে। সেজন্য আমি এখানে কি দিব, টু দিব। তারপর ধরো অপারেটিভ সেন্টেন্সে যখন উইস্ট, পেয়ার তুমি দিবা, হ্যাঁ, তখন হচ্ছে অপারেটিভ সেন্টেন্সের তোমার ইনভাইটেড কমাউটে তুমি কি দিবা, তুমি দিবা দ্যাট দিবা। তারপর এক্সক্লামেটরি সেন্টেন্সে তুমি কি দিবা, এক্সক্লাম উইথ জয়, তারপর এক্সক্লাম উইথ সরো যখন তুমি দিবা, হ্যাঁ, সেইট মানে রিপোর্টিং ভার্বটা উঠাইয়া, তখন তুমি ইনভাইটেড কমাটে তুমি কি দিবা, তখন দিবা দ্যাট দিবা। তাহলে দেখো আমার কনজাংশনটাও কিন্তু শেষ, আমার রিপোর্টিং ভার্ব আর কনজাংশন কিন্তু শেষ। দেখো আমি ইজিলি কিন্তু তোমাকে বুঝাইছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার কোনগুলো রিপোর্টিং ভার্ব হবে আর কোনগুলো কনজাংশন হবে। তোমরা চাইলে এটা কিন্তু নোট করতে পারো, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু এখানে এইটার কাজ আর এইটার কাজ শেষ। এখন আমার কিন্তু আছে তারপর হচ্ছে পার্সন, ঠিক আছে। এখন পার্সনের ক্ষেত্রে দেখো আমি কি বলছি, এখানে ফার্স্ট পার্সন যখন থাকবে তখন হচ্ছে আমার কি থাকবে, ফলো দ্য সাবজেক্ট, মানে সাবজেক্টকে ফলো করবে। এখন ফার্স্ট পার্সন কোনগুলা, ধরো হচ্ছে আই, উই, এগুলো হচ্ছে আমার ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন কোনগুলা, হচ্ছে ইউ। তাহলে সেকেন্ড পার্সন কোনটাকে তোমার কি করবে, অবজেক্টকে, আর ফার্স্ট পার্সন করবে তোমার হচ্ছে সাবজেক্টকে, আর থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না। আর এটা আমি তোমাদেরকে কি করব, এক্সাম্পল দিয়ে, যখন আমি তোমাদেরকে এক্সাম্পল দিব তখন এইটার রুলসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে। এখন ধরো আমাদের কিন্তু এই যে বেসিক কিগুলো আছে এগুলো আমরা শেষ। তারপর আমার কিন্তু আছে টেন্স। এই টেন্সটার মধ্যে আমরা যখন এই যে এখন সলভ করব তখনই আমরা কিন্তু টেন্সটাও বুঝে ফেলবো, আবার এই যে পার্সনটা আমরা কিভাবে চেঞ্জ করব সেটাও কিন্তু আমরা বুঝে ফেলবো। ধরো আমরা এখানেই বুঝাই, ধরো মাহা সেড টু মি, ঠিক আছে, এখানে আমার সাবজেক্ট, এখানে আমার কিন্তু সাবজেক্টটা কি, মাহা, ঠিক আছে। তাহলে আমার এই যে আমার এখানে বলছে যখন ফার্স্ট পার্সন আমার কি চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। এই যে আমার এটা কি, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্সন, তাহলে এই আইটা আমার চেঞ্জ হবে কিন্তু সাবজেক্ট অনুযায়ী। তাহলে আইটা হচ্ছে কে, মাহা, ঠিক আছে। তার মানে আমার এখানে কি বসবে, মাহা সিট টু মি, তাহলে আই বলতে কে, মাহা, হ্যাঁ, তাহলে মাহার ক্ষেত্রে আমার কি বসবে, সি বসবে, ঠিক আছে। তার মানে সাবজেক্টটা কি, একজন মেয়ে, যার কারণে আমার এখানে সি বসবে। তাও আমি মনে করেন হচ্ছে এখন যখন এক্সাম্পলটা বোঝাবো তখন তোমরা ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা এখন এক্সাম্পলগুলো দেখো, এই যে তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে আমার কিতে নিতে হবে, ফার্স্ট ইনডিফিনিটে নিতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমার ফার্স্ট ইনডিফিনিটে নিতে হবে। তো ধরো আমাদের এক্সাম্পল আমি কি দিলাম, নাফিস সেড, নাফিসে কি বলছে যে আই সুইম ইন দ্য পন্ড, ঠিক আছে, এটা তোমাকে নাফিস বলছে, ঠিক আছে। এখন আমি এটাকে ইনডিরেক্ট কিভাবে বলবো, যে নাফিস, দেখো আমি এখানে প্র্যাকটিক্যালি তোমাকে বোঝাচ্ছি। সেট থাকলে আমি কি বলবো, সেইটও বসাইতে পারি, টোল্ডও বসাইতে পারি, ঠিক আছে। এখানে আমি সেট বসাবো যেহেতু আমার আর কিছু দেওয়া নাই, নাফিস সেট, তারপর এটা আমার যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ, তাহলে আমার এখানে কি লাগবে, দ্যাট লাগবে। এই যে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমার কি লাগবে, দ্যাট লাগবে। আমি এখানে কিন্তু বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমার কনজাংশন ইনভাইটেড কমা উঠে আমার কি বসবে, দ্যাট বসবে। তার মানে আমি এখানে